সীমানার ওপারে পানি বেড়ে যাওয়ায় 4 দিন আগে আবারও তিস্তার বাঁধ খুলে দেয় ভারত। ফলে আবারও প্লাবিত হওয়ার আশঙ্কায় উত্তরের 4 জেলার মানুষ। অথচ বর্ষা মৌসুম ছাড়া অন্য সময় বাঁধ আটকে দেয়ায় এই একই তিস্তা হয়ে পড়ে পানিশূন্য। ফলে এই তিস্তা 12 মাসই বাংলাদেশের লাখ লাখ মানুষের জন্য এক বিভীষিকা। বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘমেয়াদী অমীমাংসিত বিষয় তিস্তা নদীর পানি বন্টন চুক্তি। 2011 সালে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর এবং 2014 সালে শেখ হাসিনার ভারত সফরে তিস্তার পানি বন্টন চুক্তির বিষয়ে আশায় গুড়ে বালি হয়ে যায়। এরপর থেকে দুই দেশের উচ্চ পর্যায়ের সব সফরেই বাংলাদেশের আগ্রহ তিস্তার পানি। শনিবার নয়াদিল্লিতে দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে ওঠে তিস্তা ইস্যু। পরে ভারতের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে তিস্তা নদী সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য দেশটির কারিগরি দল শিগগিরই বাংলাদেশ সফর করবেন। बांग्लादेश में तीस्ता नदी के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम বাংলাদেশ का दौरा करेगी। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। অর্থাৎ পানি বন্টন চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে সরেই গেল ভারত। দেশটির পররাষ্ট্র সচিব সাংবাদিকদের প্রশ্নে স্পষ্ট করলেন, পানি ভাগাভাগি নয়, ভারতের চোখ এখন তিস্তা মহাপরিকল্পনায়। Conservation of Teesta River, which requires a fair degree of, I should say, technical management. It's less about water sharing per se. It's more about the management of the water flows within Teesta River. বর্ষার পানি ধরে রেখে সারা বছর ব্যবহারের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে শুরু থেকে আগ্রহ দেখিয়ে আসছে চীন। এরই মাঝে মে মাসে বাংলাদেশ সফর করে এই মহাপ্রকল্পে অর্থায়নের প্রস্তাব দেন ভারতের পররাষ্ট্র সচিব। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা।